বন্ধুরা আবার ছাদ বাগানেতে চলে এসেছি। আজকে এই আম গাছটি আমি কিন্তু রিপোর্ট করব। এক বন্ধু আমাকে অনুরোধ করেছেন, আর এক বন্ধু অনুরোধ করেছেন যে আম গাছ নিয়ে আপনি ভিডিও করুন, আর এক বন্ধু বলেছেন যে আম গাছের শিকড় আমি কাটাই ছাটাই করতে চাই, সেটা কিভাবে করব সেটা বলবো। আর আম গাছে যে গোবর সার ব্যবহার করা যায় কিনা এবং ব্যবহার করলে তার কি রেজাল্ট হয় সেটা আজকে প্রমাণ সহ বন্ধুরা দেখাবো। আর আমি এই গাছটি যে দেখাচ্ছি এটা কিন্তু নার্সারি থেকে না রিপোর্টের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখুন তার রেজাল্ট হচ্ছে এটা। গাছের গ্রোথ দেখুন, এটাও দেখুন একটা সবুজ গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। গাছের রেজাল্ট দেখুন। পুরনো গাছগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব, আর এগুলো হচ্ছে এখনকার রেজাল্ট। এই দেখুন বন্ধুরা, ফলের ক্যারেটের মধ্যে যে আম গাছটা, এই দেখুন, দেখতে পেয়েছেন? এই একটা আম্রপালি, এটা ব্যানানা ম্যাঙ্গো, এটাও কিন্তু একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। আর এক বন্ধু বলেছেন উনি অনেক গাছ কিনে এনেছেন, ফল গাছ, কত ইঞ্চি টবে বসাবেন সেটা নিয়েও বলবো। আর এই গাছকে সুস্থ রাখতে এবং যাতে পাতা না পড়ে তার জন্য কি কি করতে হবে ভিডিওটা কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। চলুন ভিডিওতে কি কি দেখাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদেরকে আমার ভিডিওতে স্বাগত জানাই। আর দেখুন আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, প্রথমের ইয়েটা দেখেই বুঝতে পেরে গেছেন। প্রথমেই আমি যেটা বললাম যে আম গাছ নিয়ে আজকে ভিডিও, মেন হচ্ছে আম গাছ নিয়ে ভিডিও। কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পেয়ারা গাছ রয়েছে আর একটি কাঁঠাল গাছ রয়েছে। এক বন্ধু আমাকে বলেছেন যে দিদিভাই আমি পেয়ারা এনেছি, জামরুল এনেছি, অনেকগুলো ফলের গাছ উনি এনেছেন, কত ইঞ্চি টবেতে বসাবেন। উনি কত ইঞ্চি টবেতে আছে সেটা বলেননি, কিন্তু মিনিমাম আমরা যে গাছ কিনে আমাদের একটা ধারণা আছে যে কত ইঞ্চি টবেতে সেগুলো থাকে, তা সেটা আমি বলে দেব। এবার ধরুন কারোর হয়তো এটা জানার প্রয়োজন নেই, আপনারা স্কিপ করে যাবেন। আর এই যে আম গাছ, আম গাছেতে যে গোবর সার নিয়ে আমাদের বিভিন্ন বিতর্ক হচ্ছে যে আম গাছে যদি গোবর সার মেশায় তাহলে মারাত্মক ক্ষতি কি হয়, সেটা আজকে আপনাদেরকে কিন্তু একদম প্রমাণ সহ বলবো। প্রথমেই বলি যে বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছেন কত ইঞ্চি টবেতে দেব। দেখুন আমার কাছে বন্ধুরা, ধরুন এটি আমার একটি অশ্বত্থ গাছ, এটাকে বনসাই করার চেষ্টা চলছে। তা এটা ধরুন একটা নার্সারি থেকে আমরা ফলের গাছ কিনে এনেছি। এটা তাহলে কত ইঞ্চি টবেতে আছে, মানে গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। এরকম গ্রো ব্যাগের মধ্যেও থাকে বা এর থেকেও ছোট থাকে, তাহলে এটা হচ্ছে 6 ইঞ্চি। তাহলে এখান থেকে আমার গাছগুলোও কিন্তু এরকম ইয়েতেই ছিল। আমি কিন্তু এখানে দিয়েছি, দেখুন 8 ইঞ্চি টবের মধ্যে দিয়েছি। এবার ধরুন অনেক সময়তে দেখবেন ওই নীল যে গ্রো ব্যাগগুলো আছে সেখানে একটু চওড়া করে মাটিটা থাকে, তা সেখানে সে কি করতে হবে, আমাদের 10 ইঞ্চি টবেতে দিতে হবে। তা এখানে আমরা কি করব, ধরুন কারোর কাছে আপনাদের ছোট টব নেই। আমার এখানে আমি আগেই বলেছি যে 8 ইঞ্চির বড় কিন্তু টব কিন্তু আমাদের পাওয়া যায় না। তা আমি কি করি, আমি এই 8 ইঞ্চিতেই বসাই। আর প্রথমেই বলে রাখি যে আপনারা কিন্তু প্লাস্টিক টবেতে নার্সারি থেকে গাছ এনে বসাবেন না, গ্রো ব্যাগে বসান। গ্রো ব্যাগ বলতে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই বন্ধুরা, গ্রো ব্যাগ বলতে এরকম থাকে। আর আমার যে আম গাছটা রয়েছে দেখুন এরকম থাকে, নার্সারিতেই কিনতে পাওয়া যায়। আপনারা সঙ্গে সঙ্গে গাছ কেনার সঙ্গে সঙ্গে কিনে নেবেন। যদি মাটির টব না থাকে এতে বসাবেন, কিন্তু প্লাস্টিক টবের মধ্যে প্রথমে গাছ বসাবেন না। এই নিয়ে আমি প্রচুর বলেছি, অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আবারও বলে দিচ্ছি, একদম বসাবেন না। তাহলে যে বন্ধু আমাকে বলেছিলেন বা যারা নতুন গাছ বসাবেন ভাবছেন তারা বুঝতে পেরেছেন। তাহলে 6 ইঞ্চিতে থাকলে 8 ইঞ্চি দেবো, 8 ইঞ্চি মাটি থাকলে 10 ইঞ্চি দেবো। এবারে ছোট টবে কেন বসাবো বলি বন্ধুরা, আমরা যেহেতু ছাদ বাগানে গাছ করছি, একটা বড় জায়গাতে দিলে শেকড়টা, ওই জলটা যে আমরা দেবো সেই জলটা নিতে পারবে না। আবার আমাদের এই বর্ষা ঢুকে যাচ্ছে, অনর্গল জল হবে, তাতে শেকড়টা কিন্তু ড্যামেজ হবে, পচে যাবে। যার জন্য ছোট্ট জায়গায় দেবো, মাটির জায়গায় দেবো। মাটির টব নিজেও খানিকটা জল শুষে নেয় এবং শেকড়টা যখন আস্তে আস্তে বৃদ্ধি হবে ছোট জায়গায়, তারও কিন্তু সুবিধে হবে সেই জলটা নিতে। যার জন্য ছোট জায়গায় দেয়া, এবং এরও অভ্যাস হয়ে যাবে যে ছোট জায়গায় থাকতে থাকতে আমরা একটু করে বড়
বড় করব। আমরা যদি একবারে বড় জায়গায় দিয়ে দিই তাহলে ওরও মানে শেকড়টা যখনই চাড়াবে তখনই কিন্তু একটা বড় জায়গায় পেয়ে যাবে, তখন আবার যখন পরবর্তীতে আমরা রিপোর্ট করব তার থেকেও বড় দিতে হবে। যার জন্য আমরা ছোট থেকে শুরু করব। আর শেকড়টাকে ভালো রাখার জন্য বন্ধুরা আমরা কিন্তু অবশ্যই এরকম ছোট টব থেকে শুরু করব। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এবার আমি আম গাছ নিয়ে বলি। যে বন্ধু বলেছেন যে শেকড় কিভাবে কাটাই ছাঁটাই করব সেটা বলবো। আর যে বন্ধু ধরুন গাছ এনেছেন, ফল গাছ এনেছেন, আজকের যে মাটিটা আমি দেখাবো আপনিও সেই প্রসেসে করুন। আর আমি নার্সারি থেকেই গাছ নিয়ে এসে একটা পাতা দেখুন তো পড়া আছে কি, গাছের গ্রোথ খারাপ আছে কি? একটা গাছের গ্রোথ কিন্তু খারাপ নেই। সেই লিঙ্কটা আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো বন্ধুরা, আপনারা কিন্তু দেখে নেবেন, দেখে নিয়ে আপনারা গাছগুলো রিপোর্ট করুন। আশা করি গাছ কিন্তু আপনাদের সুন্দর হবে। এবারে চলুন আম গাছটা নিয়ে কথা বলি। বন্ধুরা আমাদের এই যে বর্ষা ঢুকছে, এই আম গাছটা কিন্তু আমার এখনই রিপোর্ট করার মানে ইচ্ছে ছিল না, রিপোর্ট করতাম না, কিন্তু যে বন্ধু বলেছেন তাকে দেখানোর জন্য এবং আমার রিপোর্ট করলেও কোনো অসুবিধা নেই, যার জন্য আমি এই ভিডিওটা করছি। এবারে দেখুন আমি যে গ্রো ব্যাগটার মধ্যে বসাবো এখানে দেখবেন এই সাইডে একটি ছিদ্র থাকে। এই ভুলটা কিন্তু আপনারা করবেন না। এখানে দেখুন আমি কিন্তু অনেকগুলো ছিদ্র কিন্তু করে নিয়েছি। এটা কিন্তু করতেই হবে, না হলে এই বর্ষার জল যদি আটকে যায় শেকড় কিন্তু পচতে থাকবে। এবারে বলি বন্ধুরা যে এখানে আমরা কি করি, মাটি কম লাগার জন্য শুকনো পাতা টাতা আমরা দিয়ে দিই। বর্ষাকালে যারা গাছ রিপোর্ট করবেন, যে কোনো গাছ, ফল গাছ বলুন, ফুল গাছ বলুন, সবজি গাছ দিতে পারেন, কিন্তু তাহলেও রিস্ক হয়ে যায়। আমরা যে শুকনো পাতা টাতা দিই এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আপনাদের অনুরোধ করছি আপনারা দেবেন না। এই নিয়ে প্লাস্টিক বালতিতে কিভাবে গাছ করবেন, কেন দিতে বারণ করছি আপনারা দেখে নিতে পারেন। এতে কিন্তু গাছ পাতা কি হয়, পাতা তো ভিজে থাকে, তা জলটা যদি কন্টিনিউ মানে গাছের গোড়া ভিজে থাকে, একে তো বর্ষার জল, তার উপরে যদি আমাদের ড্যামেজ থাকে সব সময়তে, তাহলে কি হবে বন্ধুরা, আমাদের গাছের শেকড়টা কিন্তু একদম ডেফিনেটলি পচবে। এবারে চলুন মাটিটা নিয়ে বলি। তাহলে এখানে আমরা কি দেবো, এখানে তো পাতা টাতা দেবো না, আমি ডাইরেক্ট এখানে কিন্তু মাটি দেবো বন্ধুরা। এই দেখুন এই মাটিটা দেখুন, এই মাটিটা হচ্ছে আমার বাগানের পুরনো মাটি, এটা হচ্ছে একদম পুরনো মাটি। তা আমি এখানে যেটা করব প্রথমে আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে নিই। তাহলে প্রথমে বন্ধুরা আমি এই পুরনো মাটি একটুখানি দিয়ে দিলাম, অল্পই দিলাম। এবার এখানেতে দেখুন আমাদের যে রান্নাঘরে যে রান্না করে সেই হলুদ, কারণ হচ্ছে এই তলার যে ছিদ্রগুলো আছে না, এগুলো দিয়ে পিঁপড়ে ঢুকে যায়, যার জন্য এবার হলুদে পিঁপড়ে লাগে না দেখবেন, যার জন্য দিলাম। আর একটা জিনিসও এখানে অ্যাড করব, সেটা হচ্ছে দেখুন ফুরাডন বা দানা একটুখানি অবশ্যই দিয়ে দেবেন, এটা কিন্তু দেবেন, এটা দিলাম। এবারে খানিকটা তাহলে আমি এই পুরনো মাটি দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু 12 ইঞ্চি 12 বাই 12 গ্রো ব্যাগটা, আর আমার কিন্তু এই মুহূর্তে গাছটা আছে 10 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। এবারে আমি বলবো নতুন মাটিটা নিয়ে বন্ধুরা, নতুন মাটিটা আপনাদেরকে দেখাই। আর বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু প্রথমেই দেখুন আমার কি রয়েছে, প্রথমেই রয়েছে কিন্তু 1 বছরের পুরনো গোবর সার। এইটা নিয়ে বলছে না মানুষ বিভিন্ন রকম কিন্তু একদম ধন্দে পড়ে যাচ্ছেন যে আমরা গোবর সার মেশাবো কিনা। আমি দেখুন যে গাছটা দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি টবের মধ্যে রয়েছে, আমি কিন্তু লাইভ একদম কিভাবে গাছ বসাবেন দেখুন, কত কেঁচো দেখুন, এগুলোকে একটু ফেলে দিই। এখানে এটা কিন্তু একদম নতুন মাটি, কিন্তু একদম নতুন মাটি, যেহেতু বেলে দোআঁশ মাটিটা আছে এখানে কিন্তু আমি আর কিন্তু বালি কিন্তু মেশাবো না, এখানে বালিটা আমি আর মেশাবো না। আর আম গাছ কিন্তু একটু শক্ত মাটি পছন্দ করে বন্ধুরা। আর এই যে অনেকেই যে বললাম যে গোবর সারটা নিয়ে থাকে, আপনারা আমার ভিডিওটা দেখে নেবেন, আগের ভিডিওটা। যদি আপনাদের গাছ আমি যেভাবে বললাম যদি তার বেশি কিছু না করে থাকেন, আমি যে কথাগুলো বলছি, যদি গাছ মারা যায় তখন আপনি আমাকে বলবেন যে আমি এই গোবর সার দিয়ে আম গাছ বসিয়ে আমার গাছটা মারা গেছে, আমাকে বলবেন, কারণ আমি বহু বছর বাগানটা করছি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি, তখন আমাকে বলবেন। কারণ আপনার সামনে এই গাছের রেজাল্টটা দেখতে পাচ্ছেন যে গাছের গ্রোথ কিরম রয়েছে। আমরা গাছকে খারাপ করি কি জানেন তো, আমরা খুব অত্যাধিক খাবার খুব তাড়াহুড়ো করি। এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি দিলাম বন্ধুরা,
আর এই মুহূর্তে মানে যারাই গাছ বসাবেন তাদেরকেই অনুরোধ করছি, কোনো রকম খাবার দেবেন না। বৃষ্টির জলে প্রচুর খাবার রয়েছে, সেই খাবারগুলোই আমাদের হবে। আর এখানে যেটা দিচ্ছি বন্ধুরা সেটা হচ্ছে জিয়ার দানা, এটাও কিন্তু অর্গানিক, এটা দিতে পারেন। এটা সয়েলের সঙ্গে খুব ভালো এবং এটা গাছ বসানোর পরেও কিন্তু দেয়া যায়। আমি কিন্তু মাটিতে মিশিয়ে দিলাম, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। আর যাদের ধরুন এঁটেল মাটি অবশ্যই কিন্তু বালিটা দেবেন। বন্ধুরা দেখুন মাটিটা ট্রাইকোডার্মা ভিরিডিটা ভালো করে মাখিয়ে নিলাম। এই যে ভিজে ভিজে মাটিটা দেখতে পাচ্ছেন, অনেকে বলেন শুকনো মাটি ছাড়া গাছ বসাবেন না, কিন্তু আমার মাটিটা শুকনো ছিল, ভিজে গিয়েছে। তা এখানে আমি কি করব, গাছটা বসানোর পর কিন্তু কোনো জল দেব না। এবারে দেখুন পুরনো বাগানের মাটি দিয়েছি, এবার নতুন মাটি আমি খানিকটা দেব। এবার গাছটাকে একটু বসিয়ে দেখব, ব্যাস আর মাটি দেব না। এবারে দেখুন বন্ধুরা, এই গ্রো ব্যাগ থেকে গাছটাকে আমি কিন্তু কেটে নেব। বন্ধুরা দেখুন এই ব্লেডটা দিয়ে এটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু আমার আর কিছুদিন পরে রিপোর্ট করলেও হতো, কিন্তু যেহেতু বন্ধুদের অনুরোধ রাখতেই হবে, যার জন্যে করে দিলাম। দেখুন বন্ধুরা মাটিটা ভিজে তো, তাই এই দেখুন এখানে শেকড় রয়েছে, প্রচুর শেকড় আছে। যে মাটিটা গেল এটাকে আর আমি কিন্তু আর ছাড়াবো না। এবার যে বন্ধু বলেছিলেন শেকড় কাটাই ছাঁটাই, সেটা এবার বলি। এবার যে বন্ধু আমাকে বলেছিলেন শেকড় কাটাই ছাঁটাই করব, বন্ধুরা এই যে গাছটা আছে এই গাছটা কিন্তু আমি একটু শেকড় কাটাই ছাঁটাই করব না। এটা যদি মাটিটা শুকনো হতো, পুরো মাটিটা কিন্তু একটু খসে যেত না, তাহলে আমি এর মধ্যে সরাসরি বসিয়ে দিতে পারতাম। ও নিজে থেকে যেটা খসে গেছে সেটা খসে গেছে। এবারে ধরুন আপনার 2-3 বছরের গাছ, আপনাকে মানে শেকড় ছাঁটতেই হবে। তখন কি করবেন বন্ধুরা, অনেক সময় আমরা কাটার দিয়ে কাটতে থাকি, সেটা করবেন না। দেখুন এরকম একটা রাখবেন, ধরুন আপনার কাছে এই মুহূর্তে নেই এটা, তখন কি করবেন, বাড়িতে ইউজ করা হয় যে কাঁটা চামচ আছে, সেই দিয়ে হালকা করে করে এরম করে করে মাটিটাকে খুঁড়ে নেবেন। যতটা আপনার দরকার খুঁড়ে নেবেন, শেকড়কে আলাদা করে কাটতে যাবেন না, দিয়ে গাছটাকে বসিয়ে দেবেন। বন্ধুরা এরম যদি পুরনো গাছ হয়, ফলের ক্যারেটের মধ্যে থাকে, তখন সাইড থেকে কিন্তু আপনাদের এই খুরপি দিয়ে কেটে কেটে কিন্তু শিকড়টাকে কেটে এবং সাইড দিয়ে আপনাদের মাটি দিয়ে দিতে হবে। আর যদি গ্রো ব্যাগের মধ্যে থাকে, আমি যেভাবে বললাম সেভাবে করে দেবেন, তাহলে কিন্তু সুন্দর থাকবে আপনার বাগানের আম গাছ। তাহলে এখানে মাটিটা আপনারা বন্ধুরা বুঝে গেলেন যে আমি এখানে মাটিটা কিভাবে রেডি করলাম। এবার এই গাছটা বসানোর পরেও কিন্তু কিছু আমাদের কাজ কিন্তু করতেই হবে গাছটাকে ভালো রাখার জন্য এবং শেকড়টাকে বৃদ্ধির জন্য। সেটা কিন্তু আমি পরপর এই গাছটাকে বসিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমার যদি এই টিপসগুলো আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এবারে চলুন গাছটাকে আমি বসিয়ে নেওয়ার পরে আমার কি কি কাজ আছে সেটা বলছি। বন্ধুরা দেখুন আমার মাটিটা ছেড়ে গেছে, দেখুন কত শিকড় বৃদ্ধি হয়েছে দেখেছেন। এই দেখুন তাতেও কিন্তু আমি শিকড়টা কেটে দিলাম না, এইভাবেই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা তাহলে এখানে আমার দেখলেন এই গ্রো ব্যাগটার মধ্যে আমার গাছটা বসানো হয়ে গেল। তাহলে আমি এখানে কি মেশালাম, গোবর সার মেশালাম, আর মেশালাম হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। তাহলে এখানে এরপর আমার কিন্তু আর কোনো কাজ নেই। এবার ঠিক আমাদের 4-5 দিন পরে, যেহেতু 4-5 দিন পরে একটা আমাদের মারাত্মক বৃষ্টি আসছে বন্ধুরা, সেটা একটু অ্যাভয়েড করে যাবেন। তাহলে আমরা প্রথম কি করব, এটা হচ্ছে রুটিন হরমোন আর একটা ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড আপনারা সাপও দিতে পারেন, ব্যাভিস্টিনও দিতে পারেন, দিয়ে গুলে আমরা এই গাছের গোড়ার মধ্যে কিন্তু দিয়ে দেবো। এবার অনেকেই বলতে পারেন এখানে যে ট্রাইকোডার্মা ভিরিডিটা দেয়া হলো 15 দিন কিছু দেয়া যাবে না। আমি কিন্তু দিয়েছি বন্ধুরা, মানে 4-5 দিন পরে কোনো অসুবিধা হয়নি। আর যদি কেউ ভাবেন যে ভয় পাচ্ছেন, তাহলে শুধু এটা দেবেন, এটা দিলেন, তাহলে 4-5 দিন পরেতে আমরা একটা রুটিন হরমোন দেব। তারপর বন্ধুরা আমি কৌটোটা আনতে ভুলে গিয়েছি, তারপরে আমরা 4-5 দিন পরেতে দেব হিউমিক অ্যাসিডের 1 চিমটিও দিতে পারি, আমরা গুলেও কিন্তু দিয়ে দিতে পারি। এরপর যেটা করব বন্ধুরা,
আমাদের যে এসওপি আছে 0050 সেটাও কিন্তু 1 লিটার জলের মধ্যে 2 গ্রাম গুলে এই টবের মধ্যে কিন্তু দিয়ে দেব। এটা কিন্তু দেওয়াটা খুব জরুরি। পরপর কি করবেন আমি স্ক্রিনেতেও লিখে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে আমাদের যখন মাটিটা শুকিয়ে যাবে, ধরুন মাটিটা শুকিয়ে গেল, ধরুন দিন 10-12 পর কি দিন 15 পর আমরা দেব। দেখুন আমার এখানে খুচরো পাওয়া যায়, এটা হচ্ছে 126160। এটা আমরা 1 লিটার জলে 2 গ্রাম গুলে এই গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেব। এটা হলো। আর এইটা হচ্ছে এপসম সল্ট। এই আমরা যদি ফল গাছ করতে চাই বন্ধুরা, অনেকে যদি ভাবেন যে ঘরোয়াভাবে আর কিছু করব না, কিন্তু হবে না বন্ধুরা। এই জিনিসগুলো আমাদের কিন্তু লাগবে, আর এগুলো খুব বেশি দাম কিন্তু নয়, যদি খুচরো পাওয়া যায়, কেজি হিসাবে কিনতে গেলে দাম আছে। আর এই অ্যাপসম সল্টটাও কিন্তু আমরা 15 দিনে বা মাসে একবার করে কিন্তু গাছের গোড়াতে বা গাছের স্প্রেও কিন্তু করে দেব। তাহলে আমাদের প্রথম লক্ষ্য হবে, গাছটা তো বসালাম, গাছটা বসানোর সঙ্গে সঙ্গে হচ্ছে শেকড় ভালো থাকলে গাছের বৃদ্ধি ভালো থাকবে, ক্লোরোফিলেরও সমস্যা হবে না। ক্লোরোফিলের সমস্যা না হলে গাছটা কিন্তু এরকম সবুজ এবং সতেজ থাকবে। এবার ধরুন আপনাদের কাছে হিউমিকের অনেক দাম, তা অনেকের কাছে হয়তো নেই। এই দেখুন, এই পাতাগুলো কিনে নিয়ে আসবেন, 20 থেকে 25 টাকা দাম। এটার আমি আগেও বলেছি, এটা হচ্ছে সিড প্লাস বায়োজাইম, এটাও কিন্তু শেকড়কে বৃদ্ধি করে। আপনারা এইটা এখানে লেখা আছে যে 10 লিটার কি 15 লিটার জলের মধ্যে পুরো পাতাটা, কিন্তু আপনারা লিটারে যদি দেন তাহলে 20 ফোঁটা দিয়ে 1 লিটার জলে গাছের গোড়াতে দিয়ে দেবেন। এটা হলো বন্ধুরা। আর এবারে ধরুন এই গাছটা এবার অনর্গল তো জল হবে, এক্ষুনি তো সঙ্গে সঙ্গে যে মাটিটা দিলাম, এই মাটিটাও কিন্তু শেকড়টা নিতেও একটুখানি দেরি হবে। তাহলে যদি সমস্যা হয় যে গাছ দেখবেন যে নিতে পারছে না, মাটিটা ভেজা থাকছে, এই রকম 5 টাকা দিয়ে শাকের বীজ আনবেন, দিয়ে শাকের বীজ নিয়ে এসে এরম দিয়ে আপনারা ছড়িয়ে দেবেন। তাহলে এই শাকটাও কি হবে, এই জলটা কিন্তু খানিকটা নিয়ে নিতে পারবে, তাহলে এই গাছটার কিন্তু কোনো ক্ষতি হবে না। এগুলো হচ্ছে একদম দারুণ টিপস বন্ধুরা। এই রকমভাবে গাছ করে দেখুন, গাছ কিন্তু সত্যি বলছি খুব ভালো থাকবে। আমি যেগুলো করে উপকার পাই সেটাই কিন্তু আপনাদের সামনে বন্ধুরা তুলে ধরি। তাহলে আপনারা মাটিটা দেখলেন, গোবর সার, পুরনো গোবর সার বন্ধুরা বসান, আর আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা দেখুন, তারপরেই গাছের রেজাল্টটা দেখুন, দেখে আপনারা গাছটা বসান। আম গাছ বলুন বা ওই যে বন্ধু বলেছেন জামরুল বলুন, এগে বলুন, সেগুলো আপনারা বসান। আর যত ছোট টব দেবেন তত কিন্তু গাছ কিন্তু ভালো হবে বন্ধুরা। তাহলে আমি পরপর বলে দিলাম, মনে না থাকলে আপনারা লিখে নেবেন বন্ধুরা। আর এই যে গাছ রিপোর্ট করলাম বন্ধুরা, এখানে কিন্তু আমি আবারও বলছি, গাছটা কিন্তু আমার রিপোর্ট করার একদমই ইচ্ছা ছিল না এখন, কেন এখনও কিছুদিন আমি রাখতে পারতাম, আপনাদের জন্যই আমি এটা রিপোর্টটা করলাম বন্ধুরা। পরবর্তীতে এই গাছের কি রেজাল্ট হচ্ছে আমি আবারও আপনাদের ভিডিও করব। আর দয়া করে বলছি, কেউ খাবার এখানে এখন ব্যবহার করবেন না। বৃষ্টির সিজন, বর্ষা, আমাদের বৃষ্টির জলে অনেক কিছু আছে, তাতেই হবে। খাবার দেওয়ার জন্য লাফাবেন না। কখন খাবার দিতে হবে আম গাছে, তখন কিন্তু আমি আবার ভিডিও করব বন্ধুরা। তাহলে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। আরও যদি কিছু মনে হয় যে আপনাদের কিছু মিস হয়ে গেল, বা আমারও যদি কিছু বলা মিস হয়ে যায়, ভিডিও করতে করতে আমি কোনো লিখে আনি না যে কি বলবো কি করব, যেটা করি সেটাই বলি। অনেক সময় তো অনেক কিছু হয়তো এটা বলা হলো না, পরে আমি ভিডিওতে দেখে বলে দেব যে কোনটা আমার বলা হয়নি। বা আপনাদেরও যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা, আমি উত্তর দেব। আর এইভাবে গাছ করুন, আর প্রত্যেককে বলবো গাছ লাগান বন্ধুরা। আমাদের পরিবেশের জন্য আমাদের সুস্থ একটা সমাজ গড়ে তুলতে হবে, তাই আমাদের গাছ লাগাতে হবে। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এখানেই রাখলাম।